আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাব্বাব ইবনে আরতকে ডাক দিয়ে বললেন, এ খাব্বাব, এখন তোমরা জুলুমের শিকার হচ্ছ। এই যে কাফের মুশরিকরা তোমাদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, এই জীবনের ক্ষণিকের মুহূর্তে কিছু সময়ের জন্য এই জুলুমটা সহ্য করে নাও, একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। মনে রাখবে খাব্বাব, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, তোমাদের এই ইমানের পরীক্ষার কারণে, তোমাদের এই ইমানি পরীক্ষার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা স্বর্ণ যুগ তোমাদেরকে দান করবেন, সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত। সেই সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত একজন মহিলা, একজন রমণী গায়ের মধ্যে অলংকারের সাজে সুসজ্জিত হইয়া একজন রমণী সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত ভ্রমণ করবে। সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত ভ্রমণ করবে। তার দিলের ভিতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারো ভয় তার ভিতরে থাকবে না। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে, মানুষ কি ধারণা করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, এই কথার ভিত্তিতে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। কঠিন এক বার্তা। এই বার্তাটা হচ্ছে আল্লাহ তাআলা বললেন, মানুষ কি ধারণা করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র এই কথা বলার কারণে যে তারা বলবে আমরা ঈমানদার। কেউ শুধু বলবে আমরা ঈমানদার, ঈমান এনেছি, এই কথার উপর ভিত্তি করে তাকে ছেড়ে দেওয়া হবে, এটা কি মানুষ ভাবে এরকম? না, তাদেরকে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়া ছাড়া পুরো ঈমানদারকে ছাড় দেওয়া হবে না। এই পৃথিবীর প্রত্যেক ঈমানদারকে পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেক ঈমানদার তার ঈমানের হাইসিয়ত অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হবে। রাসূলের জমানায় যে যত বেশি আল্লাহ তাআলার প্রিয় ছিল, আল্লাহ তাআলা তার দ্বারা পরীক্ষাও তত বেশি নিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের কাছে আসলেন যে, হে উমর, আপনি কি আমার কোমরটা একটু দেখবেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনা শুনে তার কোমর দেখলেন। কোমরের অবস্থা কি ছিল? তার কোমরের মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত ছিল না, শুধু হাড্ডি ছিল, হাড্ডি। একজন ব্যক্তি শুধুমাত্র হাড্ডির উপর দাঁড়িয়েছে, তিনি হচ্ছেন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম যুগে তিনি রাসূলের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেররা এত জুলুম আমাদের উপর করে, এত জুলুম করে,
আল্লাহ তাআলা কি আমাদেরকে সাহায্য করবেন না? আল্লাহর পক্ষ থেকে কি কোনো সাহায্য আমাদের জন্য আসবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাব্বাব, ধৈর্য হারা হয়েও না, হাল ছাড়া হয়ে গিয়েও না, হাল ছেড়ে দিও না, আল্লাহর উপর ভরসা করতে থাকো। তোমাদের উপর যে মুসিবত এখন আসছে এবং তোমরা যে মুসিবতের সম্মুখীন হয়েছ, এই মুসিবতের চাইতেও বহুগুণে বেশি মুসিবত পূর্বের যুগের উম্মতদের উপরে এসেছে। কিছু কিছু উম্মত এমন ছিল, শুধুমাত্র কালেমা পড়ার কারণে, কথা বলার কারণে, আল্লাহর উপর ঈমান এনেছি, শুধুমাত্র এই কথা বলার কারণে কাফেররা তাদের হাতের মধ্যে করাত নিয়েছে, সেই করাত ঈমানদারের মাথার মধ্যে ধারণ করেছে। চুল সেতি করার স্থান, মাথার চুল যেখান থেকে ভাগ করা হয়, তার মানে হচ্ছে মাথার মাঝখানে করাত রেখে সেই করাত দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, দুই খণ্ড করে দেওয়া হয়েছে। তবুও তারা ঈমানের পথ ছাড়েনি, ঈমানের উপর তারা অটল থেকেছে। আর তোমরা ধৈর্য হারা হয়ে যেও না, তোমাদের উপর মুসিবত আসবে, ঈমানের পরীক্ষা আসবে, এই ঈমানি পরীক্ষায় তোমাদেরকে শতভাগ উত্তীর্ণ হতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাব্বাব ইবনে আরদকে ডাক দিয়ে বললেন, এ খাব্বাব, এখন তোমরা জুলুমের শিকার হচ্ছ। এই যে কাফের মুশরিকরা তোমাদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, এই জীবনের ক্ষণিকের মুহূর্তে কিছু সময়ের জন্য এই জুলুমটা সহ্য করে নাও, একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। মনে রাখবে খাব্বাব, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, তোমাদের এই ঈমানের পরীক্ষার কারণে, তোমাদের এই ঈমানি পরীক্ষার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা স্বর্ণযুগ তোমাদেরকে দান করবেন, সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত। সেই সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত একজন মহিলা, একজন রমণী গায়ের মধ্যে অলঙ্কারের সাজে সুসজ্জিত হইয়া একজন রমণী সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত ভ্রমণ করবে। সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত ভ্রমণ করবে, তার দিলের ভিতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারো ভয় তার ভিতরে থাকবে না। সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত ভ্রমণ করবে, সে শুধুমাত্র আল্লাহকে ভয় করবে। এছাড়া পৃথিবীর কোন দস্যু, ডাকাত দল, সন্ত্রাস, ছিনতাইকারী ডাকাত দলের ভয় তাদের ভিতরে থাকবে না। কেন? যুগটা হয়ে যাবে সোনালী যুগ, আর এই সোনালী যুগে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে। আর আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে তারা কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তখনকার সময়ে আল্লাহ রব্বুল আলামিন এমন শান্তি দান করবেন, সমাজের মধ্যে এমন শান্তি প্রতিষ্ঠা করে দিবেন, তোমাদের এই কুরবানির বদৌলতে, তোমাদের এই কুরবানির বদৌলতে এমন সুন্দর সাজানো গুছানো একটা সমাজ আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন, যেই সমাজের মানুষের ভিতরে মানুষের ভয় তাদের অন্তরের ভিতরে থাকবে না। তারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে,
এমনকি রাসূলের এই কথার বাস্তবায়ন কিতাবের ইতিহাস করলে দেখা যায় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরত ওমরের বংশ পরম্পরার একজন পুরুষ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তার শাসনামলে বনের সিংহ আর হরিণ একসাথে একই নদীর পানি পান করেছে। বনের সিংহ আর হরিণ এক নদীতে একসাথে পানি পান করেছে। আল্লাহর কসম করে বলি, বনের সিংহ কোনোদিন হরিণের উপর আক্রমণ করে না। তোমাদের এই কুরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক সাজানো গুছানো পরিপাটি সমাজ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার মানে সাজানো গুছানো পরিপাটি সমাজ পেতে হলে এক শ্রেণীর মানুষের কুরবানি স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, মানুষ কি এটা ভেবেছে যে তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, তারা শুধু ইমানদার এই কথা বলেই তারা ছাড় পেয়ে যাবে? ইমানদার হলেই ইমানদার তার ইমানের দোহাই দিয়ে পরীক্ষা থেকে বেঁচে যাবে, পরীক্ষা থেকে বেঁচে যাবে। এটা সহজ নয়, এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইমানদারকে সহজ হোক কঠিন হোক কিছু পরীক্ষায় ফেলবেন। যার ইমান যত বেশি মজবুত আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত কঠিন পরীক্ষায় ফেলবেন। কিন্তু পরীক্ষা যত কঠিনই হোক না কেন, পরীক্ষা যত কঠিন হোক না কেন, এই ব্যক্তিটা আল্লাহর রহমতে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আকাশের ঘন গাঢ় কালো মেঘ দেখে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওই ঘন কুয়াশার মেঘের আড়ালে সূর্যের আলো লুকায়িত আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার তাদের ভিতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক ইমানদার ব্যক্তিকে পরীক্ষা নেওয়া হবে। তবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই ইমানদার বান্দার সাথে আছি। আর আল্লাহ তাআলা বলেন, এমন ইমানদার বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারগণ, এই যে পরীক্ষা বালা মুসিবত আসবে, কিন্তু ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নেই, সবর করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবর করো নামাজের মাধ্যমে, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। 1 নম্বর সবরের মাধ্যমে, 2 নম্বর সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই 2টা জিনিসের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের সাথেই রয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে তোমরা সুসংবাদ দান করো, তাদেরকে তোমরা সুসংবাদ দান করো। এই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের কথা বললেন, সবর। এই ধৈর্য যার আরবি শব্দ হচ্ছে সবর, মানে হচ্ছে ধৈর্য ধারণ করা। মুহাদ্দিসিনে কেরাম এই সবরটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, as-সবর হচ্ছে 3 প্রকার। 1 নম্বর as-সবর আলা তাআ, 1 নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদতে ধৈর্য ধারণ করা। সবর আলাল মাসিয়া, 2 নম্বর হলো গুনাহে ধৈর্য ধারণ করা। আর 3 নম্বর হচ্ছে সবর আলাল মাসিবা, বিপদে ধৈর্য ধারণ করা। 1 নম্বর হলো আল্লাহ তাআলার
ইবাদতে ধৈর্য ধারণ করা। ইবাদতে ধৈর্য ধারণ কিভাবে করে? ইবাদতে ধৈর্য ধারণ করার সূরত হলো, মানুষ নামাজে দাঁড়ালে, অন্যান্য ইবাদত বন্দি করতে গেলে সাময়িক সময়ের কষ্ট তাকে ধৈর্য হারা করে ফেলতে পারে। সে কখনো কখনো ইবাদত করতে গিয়ে ধৈর্য হারা হয়ে যায়, বিরক্তির ভাব চলে আসে, অনীহা ভাব চলে আসে। এ কারণে সে ইবাদতের ব্যাপারে সে গাফেল হয়ে পড়ে, ইবাদত করতে চায় না। নামাজ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়বে, তার একটু কষ্ট লাগে, এ কারণে মাঝে মধ্যে সে নামাজ ছেড়ে দেয় যে এত সময় নিয়ে নামাজ পড়বে কে। অথচ 24 ঘন্টার মধ্যে হাতে গোনা কয়েকটা মিনিট শুধুমাত্র মানুষ আল্লাহর জন্য নামাজে ব্যয় করবে, এই ধৈর্যটা মানুষের হয় না। নামাজে যখন দাঁড়ায় ধৈর্য সহকারে সে আল্লাহর দিকে মনোযোগী হবে, আল্লাহর প্রতি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে, এই সবরটা মানুষের হয় না। এই কারণে নামাজের মধ্যে দাঁড়ালে কিছু কিছু মানুষ, সব মানুষ, কিছু কিছু মানুষ চিন্তা করে যে আমি নামাজে দাঁড়াইলাম, অন্যদিকে মনোযোগ দিয়ে থাকি, তাহলে এদিকে ইমাম সাহেব নামাজ শেষ করে ফেলবে, টেরও পাবো। এ কারণে নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়াবি যত ভাবনা আছে, হিসাব নিকাশ রয়েছে, সব হিসাব সে নামাজের মধ্যে করতে থাকে। আর নামাজের মধ্যে দাঁড়ালে মানুষের হিসাব খুব সুন্দর মতো জমে, হিসাব করতে পারে খুব সুন্দর মতো। এ কারণে নামাজের মধ্যে দাঁড়িয়ে যত পরিকল্পনা আছে সে সাজাতে থাকে। ব্যবসা বাণিজ্যের হিসাব, সারাদিন দোকানে বসলে হিসাব করার সুযোগ পায় না, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে। এই যে নামাজের মধ্যে দাঁড়িয়ে অন্যদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিল, এটা কেন? নামাজে আপনার ধৈর্য ছিল না, সবর ছিল না। ধৈর্য না থাকার কারণে আপনি অন্যদিকে মনোযোগী হয়েছেন। আর যদি নামাজের মধ্যে ধৈর্য সবর থাকতো, তাহলে দুনিয়া একদিকে থাক, আমি আল্লাহর নামাজের মধ্যেই থাকব, আমি নামাজটাকে সুন্দরভাবে শেষ করব, ধীরস্থিরভাবে নামাজ সুন্দরভাবে আমি নামাজটা সমাপ্ত করব। এই নামাজ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য নূর হবে। যেই নামাজের মধ্যে ধৈর্য রয়েছে, যেই নামাজের মধ্যে খুশু রয়েছে, এই নামাজটা কাল কিয়ামতের ময়দানে মানুষের জন্য নূর হবে, নূর। কিয়ামতের ময়দানে অন্ধকার থাকবে, আর এই অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামক লাইটকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে ফোকাস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজ নয়, অন্যান্য যত ইবাদত বন্দিগি আছে, সমস্ত ইবাদত বন্দিগিতে বান্দাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল যদি না হয়, তাহলে ইবাদতের মধ্যে সে শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। কিছুদিন পরে ইবাদত থেকে সে বঞ্চিত হবে, ইবাদত ছেড়ে দিবে। এ হচ্ছে সবর আলা তোয়া, ইবাদতে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার হলো গুনাহে ধৈর্য ধারণ করা। গুনাহ, মানুষের সামনে গুনাহের আসবাব উপকরণ থাকলে সে খুব সহজে গুনাহ করতে পারে। কখনো কখনো মানুষের জন্য গুনাহ থেকে বেঁচে থাকাটা বড় কঠিন হয়ে যায়। এর জন্য রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি একটা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো, উদাহরণস্বরূপ রাস্তা দিয়ে কোনো রমণী হেঁটে যাচ্ছে, কোনো ব্যক্তি যদি নিজের নজরটাকে হেফাজত করে, নজর, সে শুধুমাত্র আল্লাহর ভয়ে একবার নজরটাকে হেফাজত করবে। আল্লাহর রাসূল বলেন, একবার নজর হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন এক নূর দান করবেন, যেই নূরে সে আলোকিত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী সে সহজেই বাস্তবায়ন করতে পারবে। আল্লাহর ইবাদতগুলা সে সহজেই করতে পারবে, ইবাদত করতে তার কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করা লাগে।
গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ যদি কেউ করতে না পারে, তাহলে সে বিভিন্ন সময় গুনাহের মধ্যে লিপ্ত হতে থাকবে। আর মানুষ যখন গুনাহে লিপ্ত হয়, তখন মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়তে থাকে। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই তার বাবার কাছে, একদম বৃদ্ধ বয়সে তার বাবার কাছে বললেন, বাবা আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু উপদেশ দেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই বলেন, پدر چو دور عمرش منقضی گشت پدر چو دور عمرش منقضی گشت مراہی ایک نصیحت کرد بگذاشت। আমার বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, তখন আমি আমার বাবার কাছে আরজ করলাম, হে আমার বাবা, বৃদ্ধ মানুষের মতো, বয়োবৃদ্ধ মানুষের মতো আমাকে কিছু উপদেশ দান করুন, আমাকে কিছু নসিহত করুন। কারণ নসিহত, উপদেশ, এগুলা যুবকদের মুখে যতটা সুন্দর, তার চাইতে হাজার গুণে বেশি সুন্দর নসিহতগুলা একজন দাড়ি পাকা মুরব্বীদের জবানে। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক মানুষ যদি নসিহত করে, উপদেশ দেয়, এগুলো কখনো কখনো ভালো লাগে, কখনো কখনো ভালো লাগে না। যুবকের যদি ব্যক্তিত্ব থাকে, ওয়েট থাকে, সমাজের মধ্যে মর্যাদা থাকে, তাহলে হয়তোবা তার উপদেশগুলো গ্রহণযোগ্য হতে পারে, মানুষের কাছে ভালো লাগতে পারে। এছাড়া যুবকের যদি ব্যক্তিত্ব না থাকে, তাহলে এই যুবক যত সুন্দর নসিহতই করুক না কেন, মানুষের কাছে এগুলো গ্রহণযোগ্য হবে। তার মানে নসিহতের জন্য ব্যক্তিত্ব লাগে, নসিহতের জন্য ওজন লাগে, ভার লাগে, শরীরের একটা ওজন থাকা লাগে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহি আলাই ওই তার বাবার কাছে শেষ সময়ে গিয়ে নসিহত প্রার্থনা করলেন যে, হে আমার বাবা, আপনি আমাকে কিছু নসিহত করুন। কেমন নসিহত? যে আপনি তো বুড়া হয়ে গেছেন, তবু বয়োবৃদ্ধ মানুষেরা যেমন চিন্তা ভাবনা করে নসিহত করে, ওই রকম নসিহত আমাকে করুন। বেদার চৌদাউরে উমরশ মুনকাজি গশত মুরাহি এক নসিহত করদ বুগজাশত। আমার বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, ওই বৃদ্ধ বয়সে আমার বাবা আমাকে কিছু নসিহত করল। শেখ সাদি রহমতুল্লাহি আলাই বলেন, কি নসিহত করলেন? কে শাহওয়াত আতেশস্ত আজওয়াই বেপরহেজ, কে শাহওয়াত আতেশস্ত আজওয়াই বেপরহেজ বরাতে সে বসবরা বরাতে সে দুজখেরা মকুনতেস। যে গুনাহ, এটা হচ্ছে আগুন, গুনাহ হচ্ছে আগুন। এটা এমন একটা আগুন যে আগুন তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। কবিরা গুনাহ হচ্ছে আগুন, এই গুনাহগুলা তোমাকে আগুন দিয়ে, এই গুনাহগুলা হচ্ছে আগুন, এই আগুন তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। আর তুমি এখনই ধৈর্যের পানি দিয়া, সবরের পানি দিয়া এই আগুনটাকে এখনই নিভিয়ে দাও। এই আগুনটাকে তুমি আর তেজ করো না, এই আগুনের মধ্যে তুষ দিও না। এমন কোনো পদার্থ, এমন কোনো জ্বালানি এই আগুনের মধ্যে নিক্ষেপ করো না, যেই জ্বালানি আগুনের মধ্যে নিক্ষেপ করলে আগুনের তেজ বেড়ে যায়। বরং ধৈর্যের পানি দিয়া ওই আগুনটাকে তুমি আজকেই নিভিয়ে দাও, এখনই নিভিয়ে দাও। আল্লামা শেখ সাদি বলেন, আমার বাবা আমাকে ধৈর্যের শিক্ষা দিলেন, আমার বাবা আমাকে ধৈর্যের নসিহত করলেন। আর রাসূল বলেন, ধৈর্য এমন একটা গুণ, এমন এক বৈশিষ্ট্য যে ধৈর্য মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে সাহায্য করে। ধৈর্যের কারণে মানুষ আল্লাহর সঙ্গী হয়। ধৈর্যের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতের সুসংবাদ পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন সময় নাজ নিয়ামত দিয়া তোমাদেরকে পরীক্ষা করবেন। এই নাজ নিয়ামতের পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে সবরের মাধ্যমে। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদে ফেলে, মুসিবতে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই বিপদে মুসিবতে তোমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকবে,
তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ঈমানদার ব্যক্তিকে ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্ত পাহারা দেওয়ার জন্য 17 জন সৈনিকদের এক বিশাল জামাত নিয়ে, এক ছোট একটা জামাত নিয়ে 17 জন সৈনিকের একটা ছোট্ট জামাত নিয়ে মুসলমানদের সীমান্ত পাহারা দেওয়ার জন্য সীমান্তে চলে গেলেন। ঘটনাক্রমে রোম সম্রাট কাইসার এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তার 17 জনকে বন্দী করে ফেললেন। এই 17 জন সাহাবাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দলপতি, দলের লিডার সহ এই 17 জনকে বন্দী করা হলো। 17 জনকে বন্দী করা হলে রোম সম্রাট কাইসার দেখলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতে শুনতে বড় সুন্দর চেহারাওয়ালা, তার স্বাস্থ্যের অবয়বটা খুব ভালো, দেখতে শুনতে খুব চমৎকার এবং তার শক্তি অনেক বেশি। এই জন্য রোম সম্রাট কাইসার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার কাছে প্রস্তাব রাখলাম, আজকের এই দিনে তুমি যদি খ্রিস্টান হয়ে যেতে পারো তাহলে আমি আমার রোম সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব। তুমি যদি আজকে খ্রিস্টান হয়ে যেতে পারো তাহলে আমার রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিব, আর আমার যে সুন্দরী মেয়েটা আছে, আমার এই সুন্দরী মেয়েটাকেও তোমার কাছে বিবাহ দিয়ে দিব। তুমি আমার মেয়েকে বিবাহ করবে আর তুমি রাজ্যের অর্ধেক রাজ্য তুমি পরিচালনা করবে, আমি তোমাকে এই দুইটা জিনিস দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে রোম সম্রাট কাইসার, শোনো, আজকে যদি তুমি গোটা রোম সাম্রাজ্য, হতে পারে গোটা রোম সাম্রাজ্য অথবা অর্ধজাহান অথবা গোটা পৃথিবীর রাজত্ব যদি তুমি এক পাশে রাখো, আরেক পাশে যদি আমার ঈমান রাখো, ঈমানের মোকাবেলায় তুমি যদি এই দুনিয়ার পুরা রাজ্যের মোকাবেলায় যদি তুমি আমার ঈমানটাকে ক্রয় করতে চাও, আল্লাহর কসম করে বলি, আমার কাছে গোটা পৃথিবীর রাজত্বের চাইতে আমার ঈমানের দাম আমার কাছে অনেক বেশি। সুতরাং আমি আমার ঈমানের মোকাবেলায় তোমার এই ক্ষণিকের এই রাজ্যকে আমি ক্রয় করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি আমার ঈমান দিয়ে তোমার রাজ্য ক্রয় করবো, এটা সম্ভবই না। তোমার এই রাজ্য, তোমার এই রাজ্যের মধ্যে কি আছে? তোমার এই রাজ্যের মধ্যে পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, মানুষের সমালোচনা আছে, কিন্তু আমার কাছে যে ঈমান রয়েছে, আমি এই ঈমান দিয়ে যে রাজ্যটা, যে রাজত্ব আমি ক্রয় করব, সেই রাজ্যের মধ্যে কোনো পেরেশানি নাই, সেই রাজ্যের মধ্যে কোনো দুশ্চিন্তা নাই। এমন এক রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন, যেই রাজত্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 70,000 হুর রাখবেন, আর এই 70,000 হুরের এক একজন হুর তোমার কন্যা সন্তানের, যে তোমার এই মেয়ের চাইতে 1000 গুণে সুন্দরী, তোমার মেয়ের সৌন্দর্যের চাইতে 1000 গুণে বেশি সৌন্দর্য তাদের রয়েছে। সুতরাং আমি আমার ঈমান দিয়ে যে রাজত্ব পাবো, যে রানী পাবো, যে হুর পাবো, সেই রাজত্ব বাদ দিয়ে আমি আমার ঈমান দিয়ে তোমার এই কম দামি রাজত্ব আমি ক্রয় করবো, তুমি কিভাবে ভাবলে? আমার মুসলমান ভাইয়েরা, রোম সম্রাট কাইসার মনে মনে ভাবলেন, এই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা টকবগে যুবক মানুষ, দেহের মধ্যে শক্তি আছে, দেহের মধ্যে শক্তি থাকার কারণে সে এখন পাওয়ার দেখাচ্ছে, শক্তি প্রদর্শন করছে। যদি তার দেহের শক্তিটাকে কমিয়ে দেওয়া যায় তাহলে হয়তোবা সে তার ঈমানটাকে আমাদের কাছে বিক্রি করে দিবে। এ কারণে রোম সম্রাট কাইসার তার সেনাপ্রধানকে আদেশ করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এমন একটা ঘরের মধ্যে বন্দী করে রাখো, যে ঘরের মধ্যে তার কোনো সঙ্গী সাথী থাকতে পারবে না, তার সঙ্গী সাথী থেকে তাকে দূরে অবস্থান করাও, তাকে এক ঘরের মধ্যে বন্দী করে রাখো, আর তার ঘরের মধ্যে বিভিন্ন ধরনের খাবার এবং মদ দিয়ে আসো,
আর যত সুন্দরী রমণী আছে, সুন্দরী রমণীদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের মধ্যে দিয়ে আসো, যেন দুনিয়ার এই সময়ের ভোগ বিলাসিতা দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা দুর্বল হয়ে যায়, বিনিময়ে আমরা যেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটাকে ক্রয় করতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এক অন্ধকার ঘরে বন্দি করে রাখা হলো, আর তার সামনে একজন সুন্দরী রমণীকে পাঠানো হলো। সুন্দরী রমণী সুন্দর করে সেজে গুছে আতর খুশবু মেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহর কসম করে বলি, এই সুন্দরী রমণীর ছায়ার দিকেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকিয়ে দেখেন না। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই সুন্দরীর দিকে তাকাবেন তো দূরের কথা, তার ছায়ার দিকেও তাকান। কেন? এই ছায়ার দিকে তাকালে নারীর ঘ্রাণ পাওয়া যাবে, আর নারীর ঘ্রাণে নারীর দিকে তাকাতে ইচ্ছে করবে, গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে ইমানদার গুনাহ থেকে বাঁচার কৌশল অবলম্বন করে। একজন ইমানদার ওই পন্থাগুলো অবলম্বন করে যে পন্থা অবলম্বন করলে গুনাহ থেকে বাঁচা যায়। আর আমাদের সমাজের মুসলমানেরা এমন পন্থা অবলম্বন করে যেই পন্থা অবলম্বন করলে গোপনে গোপনে গুনাহ করা যায়। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে গুনাহ করার যত রাস্তা উপকরণ আছে এগুলো আমাদের সমাজের মধ্যে অভাব নেই। কিন্তু আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিয়ে ঈমানি পরীক্ষা নিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে রমণী গেল, কিন্তু রমণী দীর্ঘ সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের মধ্যে অবস্থান করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই রমণীর দিকে তাকিয়েও দেখলেন না। এই কারণে রমণী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, এ আব্দুল্লাহ, তুমি কি আমার সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখবে না? কত সুন্দর করে সেজে আসছি, আমার দেহের দিকে তুমি তাকিয়ে দেখো, আমার সৌন্দর্যটাকে তুমি উপভোগ করো। আমি আজকের জন্য তোমার জন্য হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, রমণী, আমি যদি তোমার দিকে তাকাই, তোমার সৌন্দর্য যদি দেখি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সৌন্দর্য আমি দেখতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সৌন্দর্য দেখা থেকে আমি নিজেকে বঞ্চিত করতে পারবো না। সুতরাং এখন এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও, আর কিয়ামতের ময়দানে আমি যদি একটু ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন সুন্দরী রমণী কাল কিয়ামতের ময়দানে দান করবেন, যেই সুন্দরীদের মুখের থুতু যদি দুনিয়ার জমিনে একটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে ওই সমুদ্রের নোনা পানিগুলো সব মিষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই রমণীকে ডাক দিয়ে বললেন, এই সুন্দরী শোনো, জান্নাতের হুরদের মুখের মধ্যে কোনোদিন দুর্গন্ধ আসবে না, কিন্তু তুমি যদি 2 দিন মুখ পরিষ্কার না করো, তাহলে তোমার মুখের মধ্যে দুর্গন্ধ ছড়াবে। আর যদি তুমি মুখ পরিষ্কার না করো, তাহলে তোমার চোখের মধ্যে ময়লা জমে যাবে। একদিন যদি গোসল না করো, তাহলে তোমার দেহ থেকে দুর্গন্ধ ছড়াবে। এমন এমন কথা বলে রমণীর মান ইজ্জত নষ্ট করে দিলেন। এই রমণীর আত্মমর্যাদার মধ্যে আঘাত লেগে গেল। আর রমণী বলতে লাগলো, এই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই। এত সুন্দর করে সেজে আসলাম, কিন্তু আমার সৌন্দর্যের কোনো দাম আব্দুল্লাহ দিল না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার সৌন্দর্যের কোনো দামই দিল না, সে চলে গেল। এবার বাদশাহ বলল, সুন্দরী দিয়ে কাম হলো না, তাহলে কি করা যায়? তাহলে এবার তাকে খাবার থেকে বঞ্চিত করো, তাকে দীর্ঘদিন না খাওয়িয়ে রাখো। না খাওয়ায় রাখলে শরীরটা দুর্বল হয়ে যাবে, একাই আমাদের কথা মেনে নেবে। এবার ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় 1 সপ্তাহ, কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় 21 দিন, 17 দিন। এই পরিমাণ সময় তাকে না খাওয়িয়ে একটা রোবের মধ্যে বন্দি করে রাখা হল। যখন জান বের হয়ে যাবে যাবে ভাব, এমন সময় বাচ্চার পক্ষ থেকে পয়গাম আসলো সেনাপ্রধানের কাছে। সেনাপ্রধান,
এখন এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে সুন্দর খাবার পরিবেশন করো, শুকরের গোশত পরিবেশন করো, ভুনা করে নিয়ে যাও, আর মদ মিশ্রিত পানি নিয়ে যাও। মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত ভুনা করে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে উপস্থাপন করা হলো, আর বলে দেওয়া হলো এটা হচ্ছে শুকরের গোশত আর এটা হচ্ছে মদ মিশ্রিত পানি, তুমি তোমার জীবন রক্ষার জন্য এই খাদ্য গ্রহণ করতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এটা জানানো হলো কেন? যাতে করে জেনে শুনে সে হারামটা বর্জন করে। যদিও মাসালার মধ্যে আছে, যদি কারো জীবন পার হয়ে যায়, মৃত্যু যদি কারো সম্মুখীন হয়ে যায়, তাহলে জীবন বাঁচানোর পরিমাণ হারাম গ্রহণ করা জায়েজ রয়েছে। আমাদের এই সমাজে হলে তাহলে আমরা আগে মাসালা তালাশ করতাম যে আমরা কি এখন জীবন ধারণ সমপরিমাণ খাদ্য গ্রহণ করতে পারবো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই কথা চিন্তা করলেন না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চিন্তা করলেন, এখন এই মুহূর্তে যদি আমি এই বাচ্চা রোম সম্রাট কাইসারের পরীক্ষায় আমি যদি হেরে যাই, তাহলে আজীবনের জন্য মুসলমানদের মান মর্যাদা এই বাচ্চার দরবারে নিম্নমানের হয়ে যাবে, নিচে পড়ে থাকবে। আমি চাই না আমার কারণে, আমার এক আব্দুল্লাহ ইবনে হুযাইফার জীবনের কারণে মুসলমানদের মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, তিনি এক লাঠি দিয়ে খাবার ফেলে দিলেন, শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি সব ফেলে দিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বন্দি করে বাচ্চার সামনে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বললেন, আব্দুল্লাহ, তুমি শেষবারের মতো তোমাকে সুযোগ করে দিলাম, আমার প্রস্তাবটা মেনে নাও। আমার প্রস্তাব যদি তুমি মেনে নাও, তাহলে আমার কন্যাকে তোমার কাছে বিয়ে দিব, আর আমার রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটকে শুধুমাত্র রোম সম্রাট বলেন নাই, বলেছেন ইয়া কালবার রোম, এ রোমের কুকুর শোনো, তুমি যদি আসমান আর জমিনের মধ্যে যত রাজত্ব আছে সমস্ত রাজত্বের মোকাবেলায় যদি আমার ঈমান ক্রয় করতে চাও, আল্লাহর কসম করে বলি জীবন দিতে পারি, সব কিছু বিলীন করে দিতে পারি, কিন্তু আমার ঈমানটা বিক্রি করতে পারি না। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সেখানে বেঁধে রাখা হলো, আর তার একজন সঙ্গীকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো, ফুটন্ত তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফার একজন সঙ্গীকে ওই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে একটা কই মাছ যেমন তেলের মধ্যে দিলে ভাজা হয়ে উপরে উঠে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাইফার ওই সঙ্গীর দেহ থেকে, হাড্ডি থেকে সব গোশত আলাদা হয়ে গেছে। ওই সঙ্গীটা সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। আর শাহাদাতের পূর্বক্ষণে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে শোনো, ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, বিজয় আমাদেরই আসবে, বিজয় আমাদেরই আসবে, ভয় পেও না, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার জীবনটা বিলীন হয়ে যাচ্ছে, এ কারণে তুমি ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না। মনে রাখবে, আমি কদমে কদম, আমি যত সামনে অগ্রসর হচ্ছি, এক কদম সামনে দিচ্ছি, যতটা ওই আগুনের নিকটবর্তী হচ্ছে, আগুনের যত নিকটবর্তী আমি হচ্ছি, তত বেশি জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযাইফার সঙ্গীকে আগুনের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। বাদশাহ মনে মনে ভাবলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা পেরেশান হয়ে গেছে, তার যে কলিজার টুকরা সন্তান রয়েছে, সন্তানের কথা মনে পড়েছে, তার স্ত্রীর কথা, তার মা বাবার কথা হয়তো বা স্মরণ হয়ে গেছে, এই কারণে তার মনটাও দুর্বল হয়ে গেছে। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে অনুরোধ করে বলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, বুঝতে পেরেছি যদি তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, যদি তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে তোমার সন্তানগুলো সব এতিম হয়ে যাবে, তোমার সন্তান এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, এ কারণে তোমার অন্তরের মধ্যে দুশ্চিন্তা পেরেশানি কাজ করছে।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, না রে, আমার সন্তানের জন্য আমি কাঁদি না, আমার স্ত্রীর জন্য আমি কাঁদি না, বরং যাকে তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করে ফেললে, আমি যে আমার সঙ্গী যাকে তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করে ফেললে, এই সঙ্গীর সাথে দুনিয়ার জমিনে আমার একটা প্রতিযোগিতা হতো। সে যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি 4 রাকাত নামাজ পড়ে প্রতিযোগিতার মাধ্যমে উত্তীর্ণ হয়েছি। সে যদি একটা রোজা রাখতো, তাহলে আমি 2টা রোজা রেখেছি। সে যদি একটা নেক আমল করতো, আমি 2টা নেক আমল করার চেষ্টা করতাম। এইভাবে আমি আমার বন্ধু থেকে আমি অগ্রগামী হওয়ার চেষ্টা করলাম। কিন্তু বাদশা, আজকের এই দিনে তুমি আমাকে পরাজিত করে দিলে, আমার বন্ধুকে শহীদ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিলে। বলেন সুবহানাল্লাহ। আজকের এই দিনে আমার বন্ধুকে আগে হত্যা করে, আমার বন্ধুকে শহীদ করে আমার বন্ধুকে জান্নাতে পাঠিয়ে দিলে, আমি তো পিছনে পড়ে গেলাম। আর বললেন, বাদশা, এই কথা তুমি ভেবো না, আমি জানের ভয় করছি না, জানের ভয় করি না, বরং আল্লাহর নবীর হাদিসটা তোমাকে শুনিয়ে দিতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে একটা জীবন না দিয়ে হাজার হাজার জীবন দান করতেন, তাহলে আমি হাজার হাজার শত শত জীবনটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম। এবার বাদশা বলে, আব্দুল্লাহ তো সাধারণ কোনো ব্যক্তি না, এমন ব্যক্তি যে মৃত্যুকে ভয় করে না, বরং মৃত্যুকে বুকের সাথে আলিঙ্গন করে, মৃত্যুকে বুকের সাথে জড়ায় রাখে, এমন ব্যক্তিকে হত্যা করা নিঃসন্দেহে কাপুরুষতা। আমি এই ব্যক্তিকে হত্যা করে কাপুরুষতার পরিচয় দিতে চাই না, বরং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি একটা শর্ত মুক্ত করে দিতে চাই। সেই শর্তটা হচ্ছে, তোমার মতো একজন ব্যক্তির ঠোঁটের স্পর্শ আমার কপালের মধ্যে নিতে চাই। সুতরাং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, তুমি কি শুধুমাত্র আমাকে ছাড়বে? বলে, হ্যাঁ, তোমাকে ছাড়বো। বলে যে, না, তাহলে চুম্বন করতে পারবো না। যদি আমার এক চুম্বনের বিনিময়ে যদি আমার সব সঙ্গীদেরকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালের মধ্যে চুম্বন করতে পারি। বাদশা বললেন, ঠিক আছে, তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো, বিনিময়ে তোমার 17 জন সঙ্গী তোমাকে আমি মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। এক চুম্বনের বিনিময়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার সঙ্গী সাথী সব মুক্ত করে দেওয়া হলো। এ কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মুসলিম বিশ্বের প্রত্যেক সদস্য যারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে রয়েছে, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক হচ্ছে তারা প্রত্যেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে চুম্বন করে নিজেদেরকে সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে, সৌভাগ্যবান ব্যক্তিদের দলভুক্ত করে নেবে। এখানে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে চুম্বন করলেন। এইভাবে পরীক্ষা আসবে, আর এইভাবে পরীক্ষায় যারা ধৈর্যের সাথে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, দুনিয়াতে যেমন তাদের জন্য মর্যাদা এবং সম্মান রয়েছে, আখিরাতেও তাদের জন্য ইজ্জত, সম্মান এবং মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিপদে মুসিবতে সবর এবং ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।